হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপি, দেখো নিশ্চয়ই ভালো লাগবে। দেখো চিংড়ি মাছটা 500 মতন চিংড়ি মাছ ধুয়ে রেখেছি খুব ভালো করে। তারপর এটা করতে লাগছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 2টো পেঁয়াজ, একটু আলু কুচিয়ে রেখেছি, একটা বড় আলু ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, এটা আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা রেখেছি। আর দেখো 2টো ডিম, একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি। এছাড়া লাগছে হলুদ গুঁড়ো, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে রেখেছি গুঁড়ো গরম মশলা, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, একটু ভালো ঘি, একটু চিলি ফ্লেক্স। প্রথমে চিংড়ি মাছটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি। দেখো মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি। সঙ্গে দেব 2টো কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, রসুন, আর অল্প একটু কুচনো পেঁয়াজ। এটা দিয়ে প্রথমে আমি এটাকে দেখো অল্প একটু নুন দিয়ে দেবো উপরে, তাহলে মাছের মধ্যে নুনটা চলে যাবে আর টেস্টটাও খুব ভালো হবে। যার জন্যে একটু নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এই যে বানিয়ে নিয়েছি, দেখেছো খুব ভালো করে চিংড়ি মাছের পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আস্তে আস্তে বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার দিলাম ওর উপরে কর্নফ্লাওয়ার, কেন কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংসটা খুব ভালো হয়, ছেড়ে যায় না গা থেকে, সেই জন্যে দিলাম ছোটো কাঁচের বাটির হাফ বাটি কর্নফ্লাওয়ার। এবার দিচ্ছি একটু জিরে গুঁড়ো, 2 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো, এবার দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা দিলে কালারটা খুব ভালো হয়। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে আমি মিশিয়ে নেব। আর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের দানাগুলো মুখে ঠেকলে খুব ভালো লাগে, চিলি ফ্লেক্স দিলাম। আর দেব একটু নুন। এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এইবার দেব ওর ওপরে ডিমটা। আমি 2টো ডিম নিয়েছি, কেন পরিমাণটা বেশ ভালোই, যার জন্য আমি এটাতে 2টো ডিম দেব। যার পরিমাণটা কম হবে সে একটা ডিম দিলেও দিয়ে দিতে পারো, তাতেও ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার দেখো কড়ায় তেল দিয়ে দিয়েছি, কড়ার তেলটা গরম হচ্ছে। যাতে সব কটা ভাজা যায় সেই পরিমাণ মতোই তেলটা দিয়েছি। খুব ভালো করে দেখো কড়ার তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে দিয়ে দিচ্ছি, তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার একে একে ছোটো ছোটো বড়ার আকারে চামচে করে তুলে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভালোভাবে লাল হয়ে এসছে। এবার আস্তে আস্তে প্রত্যেকটা আমি কোপ্তাকে উল্টে উল্টে দেব। দেখো প্রত্যেকটা কোপ্তা তৈরি হয়ে গেছে, খুব ভালো হয়েছে দেখতেও। এবার দেব গোটা জিরে, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দেব গোটা জিরে। এইবার দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটোটাকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম। আর একটু কোপ্তাগুলোতে তো অল্প নুন দিয়েছিলাম, যার জন্য একটু অল্পই নুন দেব। এবার দিচ্ছি 1 চামচ মতো একটু চিনি, এটা কালারটাও ভালো হবে, টেস্টটাও খুব ভালো হয়। অল্প চিনি দিলে, অল্প একটু চিনি দিলাম 1 চামচ মতো। এবার আলুটা অল্প দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা করে কষে নেবো আলু ভাজাটা দিয়ে।
ভাজতে দিয়েছি আলুটা। এবার একটু অল্প কষে নেব। এবার একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা। ওই যে পরিমাণ নিয়েছিলাম ওটাই দুটো ভাগ করে নিলাম। একটা কোপ্তার মধ্যে দিয়েছি আর একটু 2 চামচ ছোটো চামচের এখানে দিলাম, এই আলুটার উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব আলুটাকে। আর এটাকে একটু ঢাকা দিয়ে দেব, মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। রাখলে আলুটা একদম নরম, বেশ নরম হয়ে আসবে আর মশলাটাও মিশে যাবে। ভালো করে কষানো হয়ে গেছে আলুটা। এবার এর উপর দেবো 1 বাটি দুধ, 1 বাটি ভর্তি করে দুধ দেব। 1.5 বাটি মতো, 1 বাটিতে ঠিক হবে না, একটু বাড়িয়ে দিলাম, 1.5 বাটি মতো দুধ দিলাম। এবার খুলে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি একে একে এর ওপরে সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দেব। এবার রান্নাটা শেষ দিকেই আমি এসে পৌঁছে গেছি। আস্তে আস্তে এটা শেষ করে দেব রান্নাটা। একটু দিয়ে দিলাম অল্প গরম মশলা গুঁড়ো, ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই যে ভালো ঘিটা একটু ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার সঙ্গে ঘি দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। একটু ওপরে ভালো ঘি ছড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিই। ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা এটা ভেঙে দিচ্ছি না, গোটা গোটাই দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা গরমে দিলে একটা ফ্লেভার বেরোয় লঙ্কা, সেই জন্য ওটা দিলাম। আর একটু দিচ্ছি ফ্রেশ ক্রিম, একটু ফ্রেশ ক্রিম ওপরে দিয়ে নামিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা দিলে খুব ভালো লাগবে, একটা মানে নরম ভাব থাকবে, গ্লেজি ভাব থাকে, তাই কোপ্তাগুলোর একটা গ্লেজি ভাব থাকবে বলে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি ওপরে, ওপরে অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। আর ওপরে একটু ধনেপাতা কুচিয়ে রেখে দিলাম। এটা খেতেও খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, খেতেও ভীষণ ভালো। বন্ধুরা তোমরা এইভাবে করো,